হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো আমাদের সাইটে ওই হচ্ছে উনি হচ্ছে সাইট ইঞ্জিনিয়ার, ফোরম্যান এবং হচ্ছে হেড মিস্ত্রি, তিনজন আছে। তো আমরা দেখাবো যে আমাদের আসলে মিস্ত্রিরা তারা কি কি করে, কিভাবে ডিজাইন বোঝে। নাম বলেন, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শাহজাহান। হ্যাঁ, আমাদের শাহজাহান ভাই হচ্ছে আমাদের ফোরম্যান। হ্যাঁ, আর লাবিব নাম বলো তোমার? মোহাম্মদ নাম লাবিক। হ্যাঁ, তুমি কি হেড মিস্ত্রি? হ্যাঁ, হেড মিস্ত্রি। হ্যাঁ, এখন আপনারা যে ডিজাইন বোঝেন, ঠিক আছে, একটু বুঝাই দেন আমাদেরকে এখানে কি আছে। এটা হচ্ছে আমার ডিজাইন। শাহজাহান ভাই বলুন। হ্যাঁ, বলেন। এটা দিয়ে আমাদের এটা একটু বুঝাই দেন আপনি। আমাদের পাইল ক্যাপ যে কাজ চলতেছে এটা আমাদের কি? এখন পাইল ক্যাপের কাজ চলতেছে সাইডের, এই জন্য পাইল ক্যাপের বিষয়ে উনি কিছু বলতেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পাইল ক্যাপ প্লাস কলাম। প্রথমে হচ্ছে আমরা কিরকম এটা কি এই পুরো পেজটাকে কি বলে? এই যে হ্যাঁ, পাইল ক্যাপ। এই যে এই পেজটাকে এখানে কিসের ডিজাইন দেওয়া আছে? এটা পাইল ক্যাপ ডিজাইন। আচ্ছা, আর এগুলি কি পাইল ক্যাপের সেকশন? জি, পাইল ক্যাপের সেকশন। আচ্ছা, এখন বলেন এখানে সেকশনে কি লেখা আছে? এই সেকশনটা এটা হলো পাইল ক্যাপ প্ল্যান। শাহজাহান ভাই বলেন, বুঝাই দেন। এটা হলো পাইল ক্যাপ প্ল্যান অথবা পাইল ক্যাপের ডিজাইন। এটা হ্যাঁ, হ্যাঁ। পাইল ক্যাপের ডিজাইন। এটা হচ্ছে পাইল ক্যাপ অন। আচ্ছা, এখানে রড পাইল ক্যাপ অন, রাইট। রড এখানে এটা দিলাম আমরা। এখান থেকে এখানে দূরত্ব কতটুকু আছে? 8 ফিট। 8 ফিট। এখানে রড কয় মিলি আছে? ওয়াট আছে হলো 20 মিলি। হ্যাঁ, এটাকে কি বলে? এই ঘরটাকে কি বলে? রডের শিডিউল। ওয়াটার শিডিউল। আচ্ছা, আচ্ছা, এখানে ঘর দেখে বলেন যেখানে কি কি রড আছে। পাইল ক্যাপ এটা হলো ব্যাস হচ্ছে 8 ফিট বাই 3 ফিট। হ্যাঁ, ঢালাইয়ের কাস্টিং হলে 2 ফিট 9 ইঞ্চি। হ্যাঁ। 20 মিলি রড হলে 20 মিলি রড হলে 6 ইঞ্চি পর পর বটম জালি। বটম 6 আবার বটম আবার এই দিকেরটা হলে শর্ট জালিটা হলো 6, লং জালিটা হলো 6। তারপরে উপরে টপ জালি হইতেছে হলে 20 মিলি 7 ইঞ্চি পর 7 ইঞ্চি পর টপও 6। আচ্ছা, এখন আমরা এখানে এই ড্রয়িং দেখে তো আপনি কাজ করছেন এখানে, রাইট? তাহলে এই ড্রয়িং অনুযায়ী এইটা একটু বুঝাই দেন। পাইল ক্যাপ হলে 4 পাইল ক্যাপ 4 8 ফিট বাই 8 ফিট। 8 ফিট বাই 8 ফিট। বেসেট কি হইতেছে সাইজ হইতেছে 8 ফিট। এটা সাইজ হইতেছে হলো 8 ফিট বাই 8 ফিট। কাস্টিং হবে হলে 3 ফিট। আচ্ছা, গুড। আচ্ছা, এখন এই ডিজাইনটা তো এটা কি বলে এটা? এটা হলে পাইল ক্যাপের সেকশন। আচ্ছা, আর উপরে এটা কি উঠে গেছে? এটা হলে কলম উঠে গেছে। কলমের কলম তারপরে গ্রেড বিম। কলমের সাথে মানে কথা আপনার হলো শর্ট কলম হওয়ার পরে গ্রেড বিম। আচ্ছা, এখন একটু প্র্যাকটিক্যালি বলেন যে কিভাবে করবেন এখানে। হ্যাঁ, সামনে যাও। আমরা এখন এটা প্র্যাকটিক্যালি হচ্ছে এখানে এই যে এই লেআউট যে আছে, এই লেআউটটা দেওয়ার পরে আমরা হলো চকটা দাগানোর পরে একটা রিং বসাবো। রিং বসানোর পরে আমরা কলম দাঁড় করাবো। আচ্ছা, ঠিক আছে। কলম দাঁড় করালে আমরা কলম দাঁড় করানোর পরে কাস্টিং করব। টপ জালির কাজ করব। টপ জালির কাজ করার পরে আমাদের স্পেসিং কতটুকু আছে আর হচ্ছে ক্লিয়ার কভার কতটুকু রাখতে হবে? পাইল ক্যাপের রড এক স্পেসিং আছে। যেমন পাইল ক্যাপ 4 এর স্পেসিং হলো 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি। ওটা বটম জালি। টপ জালিও 7 ইঞ্চি পর 7 ইঞ্চি বাই 7। আচ্ছা, ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাইট ইঞ্জিনিয়ার এবং ফোরম্যান এবং হেড মিস্ত্রি তিনজনের কনভারসেশন এই কারণে আপনাদেরকে দিলাম যে আপনারা অনেকেই আমাদের কাছ থেকে শুধু ডিজাইন করে নিয়ে যান। তো মিস্ত্রি হচ্ছে ইয়ের ক্ষেত্রে যখন আপনারা সিকিং করবেন বা তাদেরকে সিলেক্ট করবেন, তার জন্য প্রথমে আপনার যে ডিজাইনটা তাদেরকে দিবেন, সে ডিজাইন বুঝে কিনা এবং তারা বুঝতেছে কিনা, এই জন্য যে ডিজাইন বুঝে এরকম একজন ইঞ্জিনিয়ার অবশ্যই আপনাদের লাগবে। হ্যাঁ, তো আজকে মোটামুটি হয়তো আপনাদেরকে আমরা দেখাইতে পারছি যে একজন মিস্ত্রি বা ফোরম্যানের কি যোগ্যতা থাকা উচিত। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।